হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন, আসলে মেয়ের লাইফের একটা নিউ চ্যাপ্টার স্টার্ট হতে যাচ্ছে। মেয়ের লাইফের একটা নিউ চ্যাপ্টার স্টার্ট হতে যাচ্ছে, তারই কিছু প্রিপারেশনস এর জন্য আজকের এই ব্লগটা কীভাবে করলাম, কী করলাম। আসলে যখন বড় হয়ে দেখবে তো এই স্মৃতিগুলোই থাকে প্রথম লাইফের, ওর প্রথম জিনিসটা হতে চলেছে। তো এইটাও দেখবে আশা করি বড় হয়ে যখন ব্লগটা দেখবে। নেব। আর প্লাস আজকে ওর ফটো তোলা হবে, ফটোশ্যুট হবে পাসপোর্ট সাইজের। ওকে প্রথমবার আমি স্টুডিওতে নিয়ে গিয়ে এইভাবে ছবি তোলাবো। আর কেনাকাটাও আছে ওর জন্যই, ওর জন্যই কেনাকাটা আছে। তো ওকে তো ওকে রেডি ফেডি করে নি, নিজেও রেডি হয়ে নি। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি আমরা, তাই তো? রেডি হয়ে গেছি আর আমরা ঠিক করে দাঁড়াও, আমরা যাচ্ছি এখন কোথায়? ফটো তুলতে যাচ্ছি। আমরা দুজনে বেরিয়ে পড়েছি। স্টুডিওটা আমাদের বেশি দূর ছিল না বাড়ি থেকে, এই হাঁটা পথে 5 থেকে 7 মিনিট। তাই দুজনে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে একসাথে চলে গেলাম। ঝাপসা এলো না? হয়ে গেছে। ওর পাপার ছুটি ছিল বলে আজকে একটু কেনাকাটাও করতে বেরিয়ে গেলাম, যেটা ওর লাগবে। টিফিন বক্স, জলের বোতল, পেন্সিল বক্স, এইগুলো। কি নিবি? ওটা নেবো আগে, তোমার যে স্কুলের জিনিসগুলো কিনে নি, তারপর যাও পাপার কাছে যাও। আচ্ছা ঠিক আছে, পাপার করলে যাও যাও, কিচ্ছু হবে না, চলো। এইসব তো ভালো লাগবেই। টিফিন বক্স এইখানে আছে। এইদিকে আছে। হুম 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 এই যে হ্যাঁ তারা ভালো রে। হ্যাঁ পরে কখন করো না, না এরাম নেবে না, এইগুলো নেবে। কি এগুলো? এগুলো মনে হয় 99 করে। এইগুলো বোতল সমেত আছে, এটাই না? হ্যাঁ নেবো তো, দেখে খুলে দেখো। খুলে দেখা যাবে না। এই ভিডিওর ক্লিপিংসগুলো 1 বছর আগেকার, আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলাম। যেদিন ও ফার্স্ট ডে স্কুলে গেছিলো তখন আনফর্চুনেটলি ছাড়া হয়নি, আমি ভিডিওটা এডিটও করতে পারিনি। কিন্তু রেখে যখন দিয়েছিলাম, চেয়েছিলাম যাতে ও বড়ো হয়ে একটু দেখতে পারে, যার জন্য এই ভিডিওটা শেয়ার করা। আপনারাও যাতে ওর ফার্স্ট ডের এক্সপিরিয়েন্সটা দেখতে পারেন, চেয়ারিশ করতে পারে, সাথে সাথে ও নিজে চেয়ারিশ করতে পারে, সেই জন্য এটা ছাড়া। আদারওয়াইজ আর কোনো কারণ নেই। আর স্কুলের ভেতর ফার্স্ট ডে কী হচ্ছে সেইটা তো পসিবল নয়, তার আগে যেইটুকানি এই খুশিটা, এই আনন্দটা, নতুন জুতো কেনা, নতুন ব্যাগ কেনা, টিফিন বক্স কেনা, ব্যাগ নয়, ব্যাগও স্কুল থেকেই দিয়েছে, যাবতীয় যা যা এক্সট্রা জিনিস কেনা সেইগুলো কেনা, তার আনন্দটা, সেই সকালের মুহূর্তটা, স্কুলে যাওয়ার, রেডি হওয়ার, এটাই একটু রেখে দেওয়া মেমোরি হিসেবে, স্মৃতি হিসেবে, যাতে ও বড় হয়ে দেখতে পারে যে আমার সেই দিনটা কেমন ছিল। আমরা যতজনই প্রথম দিন স্কুলে গেছি, আজ আমাদের কাছে সেই স্মৃতিগুলো সম্পূর্ণ আবছা, মনেই নেই প্রথম দিনটা আমাদের কেমন ছিল।
যেটুকানি আমি আমার মেয়ের জন্য মনে রাখতে পারি। কোথায় যাবে আজকে? তোমার ফার্স্ট ডে, তুমি খুশি, এক্সাইটেড? কতটা? অতটা? ভালো করে স্কুল করবে, হ্যাঁ মা? বি এ গুড গার্ল, ওকে? তো সবাইকে বলে দাও আজকে তোমার ফার্স্ট ডে স্কুলে। জোরে বলো। ইয়েস ইয়েস ইয়েস। বাই বাই। আর সবাইকে গুড মর্নিং বলে দাও। আমরা দুজন বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, সরি 3 জন। হ্যাঁ, ওর পাপা ছুটি নিয়েছিল যেহেতু মেয়ের ফার্স্ট ডে স্কুল বলে। আমাদের দুজনেরই একটু টেনশন হচ্ছিল, কারণ প্রথম মেয়ে বাড়ির বাইরে থাকবে, মানে আমি আর ওর পাপা কোথাও গেলেও মা থাকে, মা রাখে। তো এই প্রথম ও মানে বাড়ির কাউকে পাবে না, যার জন্য একটু টেনশন হচ্ছিল। স্কুলের সামনে চলে এসেছি, যে বড় ব্যানারটা দেখতে পাচ্ছেন লাগানো, এটাই ওর স্কুল। এইটা স্কুলে ঢোকানোর মুহূর্তে সেইভাবে কিছু ক্যাপচার করতে পারিনি, একটু রাশ ছিল। যেহেতু ফার্স্ট ডে, ওই জন্য ফুল ডে স্কুলও ওর হয়নি। প্রিন্সিপাল ওকে 2 ঘন্টার জন্যই স্কুল করিয়েছিল ফার্স্ট একটা সপ্তাহ। তাই আমরা একটু সময় কাটাবো বলে 2 ঘন্টার জন্য আবার বাড়ি চলে যাবো। বাড়িটা একটু দূর পড়ে স্কুল থেকে, তাই দুজনে মিলে একটু গঙ্গার ঘাটে চলে এসেছিলাম, যেহেতু গঙ্গার ঘাটটা খুব কাছে। স্নান্ত স্নিগ্ধ পরিবেশ, যাতে দুজনে একটু মাথাটা ঠান্ডা করে প্যানিক না হয়ে একটু দুজনে সময় কাটাতে পারি। আর গঙ্গায় এসছি, গঙ্গার জল মাথায় নেবো না, এটা কি করে হয়? তাই গঙ্গার জলে একটু মাথায় ঠেকিয়ে নিলাম। তো যাই হোক, একটু সময় কাটাচ্ছি, গল্প করছি, কিন্তু ভেতর ভেতর ওই টেনশনটাও তো চলছে যে মেয়ে কী করছে, মেয়ে কি আদেও কান্নাকাটি করছে না ভালোভাবে রয়েছে, নতুন বন্ধুদের পেয়ে কেমন ভাবে রিয়্যাক্ট করছে, তাদের পেয়ে কতটা আনন্দ পাচ্ছে, এইগুলোই একটু আলোচনা করছিলাম। তো যাই হোক, এবার স্কুলে ফেরার সময় হয়ে এসছে। আর ওর পাপাও বেশি শ্যুট করতে পারেনি, এইটুখানি একটা ক্লিপ শ্যুট করেছিল। ব্লগটা এখনও কন্টিনিউ করার একটাই রিজন, কারণ ও স্কুল ইউনিফর্মটা পেয়েছে। তো ফার্স্ট টাইম ও স্কুল ইউনিফর্মটা পরবে, সেটাই একটু ক্যামেরা বন্দি করে রাখা, যাতে বড় হয়ে ও দেখতে পারে ওর ফার্স্ট টাইম সব কিছুর এক্সপিরিয়েন্স কেমন ছিল, সেই মোমেন্টটাকে ও বুঝতে পারে। এইগুলো হয়তো বড় হলে এই স্মৃতিগুলো হয়তো ওর মনে থাকবে না, কিন্তু একটু ব্লগের মাধ্যমে যদি মনে রাখা যায়, তাই না মেয়েটা? কাছে আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইখানটা ঠিক আছে। তো ওকে এখন এটা হচ্ছে ওর স্কুল ইউনিফর্ম, ও রেডি মোটামুটি। এখন আমি রেডি হব। সোনা, কেমন লাগছে? নতুন স্কুল ইউনিফর্ম পরে ভালো লাগছে? তুমি এক্সাইটেড? আচ্ছা বাবা, সবাইকে বলে দাও আজকে আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছি, ইউনিফর্ম পরে যাচ্ছি। ও খুব এক্সাইটেড আজকে এই নতুন ওর ইউনিফর্মটা পেয়ে, বেশ ভালো লাগছে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, ওকে আশীর্বাদ করবে যাতে ওর নতুন অধ্যায়টা জীবনের খুব ভালোভাবে কাটে। মা বাই বাই করে দাও। বেরিয়ে পড়েছি ওকে নিয়ে, ওর ফার্স্ট ডে ইউনিফর্ম পরে স্কুল যাওয়া, ক্যাপ ইউনিফর্ম পরে খুব ভালোই লাগছিল ওকে। আসলে স্কুল টাইমে প্রচণ্ড রাশ থাকে, তো অনেক বাচ্চারা স্কুলে ঢোকে, ওই মুহূর্তটাতে কিছু শ্যুট করা যায় না, তাই ছুটির টাইমে একটু শ্যুট করতে পেরেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ছুটি হয়ে গেছে, মা বাবারা সবাই নিতে চলে এসছে, আর ওই দেখুন আমাকে দেখে উঁকি মারছে, বুঝতে পেরেছে আমি চলে এসেছি। এবার ওদের কার্ডগুলো সাবমিট করা হয়েছে, এবার ওকে ম্যাম একটু পরেই নিয়ে আসবে। আশা করছি ঠিকঠাকভাবে আমি ব্লগটা বানাতে পেরেছি।
যখন ও বড় হয়ে এই ব্লগটা দেখবে, ওর ফার্স্ট ডে স্কুল, যেন ওর খুব ভালো লাগে। আপনারাও জানাবেন কেমন লাগলো এই ব্লগটা। যে স্মৃতিগুলো আমি ধরে রাখতে চেয়েছিলাম সেইগুলো যেন আমি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারি, আর যাতে ও বড় হয়ে এই মোমেন্টটাকে রিয়েলাইজ করতে পারে। আর আমরা এখন বাড়ি ফিরছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন, নিজেদের যত্ন নেবেন, নিজেরা ভালো থাকবেন। আজকের মতো আসি, টাটা।